সমাধিতে ফুল দিও না তুমি, ফুলের মাঝে কাঁটা আছে, আছে বেদনা ছানি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সামনে আজকে আমি যাকে পরিচয় করিয়ে দিব, তাকে আপনারা ইতিপূর্বে সকলেই চিনেন, সকলেই জানেন। তিনি পাঙ্কা বাবু হিসাবে সকলের কাছে পরিচিত। তো আমাদের অনুষ্ঠানে তাকে আনা হয়েছে এই জন্য যে আমরা তার কাছ থেকে ছোট ছোট কিছু বিষয়ে জানবো। তার আসলে যেসব অজানা কথাগুলো রয়েছে সেগুলো আসলে আমরা তার কাছ থেকে জানবো। জি আসলে আপনি তো পাঙ্কা বাবু হিসাবে সকলের কাছে পরিচিত। বিভিন্ন জায়গায় আপনি ফ্রিতে একবারে বিনামূল্যে মানে যেই গানগুলো আপনি গিয়ে মানুষকে উপহার দিচ্ছেন, মানে এই উদ্দেশ্যটা আসলে কি? উদ্দেশ্যটা হচ্ছে অনেকে দেখা গেছে অনুষ্ঠান করে কিন্তু আর্থিক সমস্যার জন্য অনুষ্ঠান করতে পারে না। তারা সবাই গান ভালোবাসে, তা তো অবশ্যই। কিন্তু অনেকে আর্থিক সমস্যার কারণে অনুষ্ঠান করতে পারে না। আর এর জন্য আমি একদম ফ্রিতে তাদেরকে অনুষ্ঠান করি, একদম ফ্রিতে। আর আমি এত পর্যন্ত যেটা জানলাম যে আপনি ইউটিউব এবং ফেসবুকে কিন্তু সমান তালে জনপ্রিয়। হ্যাঁ, এই যে আসলে ফেসবুক এবং ইউটিউবের মাঝে আপনার জনপ্রিয়তা, মানে এই প্ল্যাটফর্মে ঢোকার আসলে ইচ্ছাটা কখন থেকে? এটা আসলে ইচ্ছেটা না, কারণ এখন ইন্টারনেটের যুগ। আগে তো এক সময় আপনার অ্যালবাম বের করলে ক্যাসেট চলতো, এখন চলে না। এখন গান আপলোড মানে সব কিছুই ফেসবুক, ইউটিউব চ্যানেল এই সমস্তের মধ্যেই, ইন্টারনেটেই এখন সব কিছু চলতেছে। তো বিশেষ করে আপনার ফেসবুকে আর এই ইউটিউবে যদি গান না ছাড়ি তাহলে তো কেউ দেখবেও না, চিনবেও না। আগে আর এখন অ্যালবাম বের করলে অ্যালবাম চলবেও না। আগে কি আপনার অ্যালবাম ছিল? না, অ্যালবাম চলে নাই। তো আমি আগামী মানে সপ্তাহ মাস পরে, 15 থেকে 1 মাস পরে, মানে দুর্গাপূজার আগে একটা নতুন বান্ধবী, অ্যালবামের নাম নতুন বান্ধবী, সারা বাংলাদেশে এটা বের হবে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যেহেতু এখনো গান রিলিজ হয় নাই, কোনো গানের কি দু একটা কলি কি আমরা আসলে শুনতে পারি? হ্যাঁ, ওটা কি শোনা যাবে? Bluetooth mode. আমার সমাধিতে ফুল দিও না তুমি, ফুলের মাঝে কাঁটা আছে, আছে বেদনা ছানি। আমার সমাধিতে ফুল দিও না তুমি, ফুলের মাঝে কাঁটা আছে, আছে বেদনা ছানি। যে আসলে আমরা আপনার গানের কলিটা শুনলাম, শোনার অসংখ্য ভালো লাগলো। যে আসলে আরেকটু যদি একটু ক্লোজ করে বলতে চাই, আসলে গানের প্রতি ভালোবাসাটা আসলে কখন থেকে শুরু হয়েছে? স্কুল জীবন থেকে। আমি যখন স্কুল 7ম শ্রেণী বা 8ম শ্রেণীতে পড়ি, জামালপুর আরব বিদ্যাপীঠে, তো ওই সময় প্রতি সপ্তাহে আমাদের স্কুলে শিক্ষকরা মানে ফ্রিতে গান শিখাইত। আর ওইখানে আমি প্রথম হয়েছি। আচ্ছা, মানে এমনিতেই যাইয়া ওই একটু গলা টেস্ট করার জন্য আমি প্রথম হয়েছি। সেই থেকে অনুপ্রেরণা যে এতগুলা ছাত্রের মধ্যে, 1000-1200 ছাত্রের মধ্যে আমি প্রথম হয়েছি, তাহলে ভালো একটা কিছু করা যায়, তাই না? আর সেই থেকেই অনেক চেষ্টা করে মানে গানটা শিখা হলো। মানে ওই দিন থেকে মানে নিজে যে একটা গায়ক, ওই সূচনাটা ওই দিকে শুরু হয়েছে। ওই দিন থেকেই আমার একটা আগ্রহ যাচ্ছে যে আমি অবশ্যই করতে পারবো। আর বিশেষ করে কালীগঞ্জ, গাজীপুর জেলার কালীগঞ্জ পুরা এরিয়ায়, কালীগঞ্জ উপজেলার যত অনুষ্ঠান আছে সব অনুষ্ঠান আমি ফ্রি করি। এটা তো আমরা সকলে জানি। হ্যাঁ, এটা সকলে জানি। তো ছোট্ট করে যদি একবারে ক্লোজ করে দিতে, বিয়ে করা হয়েছে? না, এখনো বিয়ে করা হয়নি। বিয়ে হবে মানে 2 মাস পরে। 2 মাস পরে কি পাত্রী দেখা হয়েছে? হ্যাঁ, ঢাকা মগবাজার। দেখা মতো শিল্পী? না, ওরা বিজনেস করে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আমার অনুষ্ঠানে অল্প কিছু সময় দেওয়ার জন্য। তাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। ভালো থাকবেন। আর দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে এই ভিডিওর মাধ্যমে বা এই অনুষ্ঠানের মাধ্যমে যদি কিছু বলতে চান সেটা বলতে পারেন। দর্শকদের জন্য আমার তেমন কিছু বলার নাই। যদি আমার গান ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো এগিয়ে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ পাঙ্খা বাবু ভাইকে। আপনারা যারা ওনার গানটি শুনেছেন, গানের কলিটা শুনেছেন, আর যারা ওনাকে চিনে থাকেন অবশ্যই ওনার সাথে কথা বলবেন। সবচেয়ে বড় যেই কথাটা হচ্ছে, পাঙ্খা বাবুর নতুন একটি অ্যালবাম আসতেছে, নতুন বান্ধবী। এই অ্যালবামটি ইউটিউবে রিলিজ করা হবে।
আপনারা সকলেই 2 মাস পর যেদিন রিলিজ হবে সেদিন হয়তো তার সাথে যোগাযোগ করলেও আপনি পেয়ে যাবেন, অথবা ইউটিউবে সার্চ করলে আপনারা তার অ্যালবামের নতুন গানগুলো পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।